নেতৃত্ব সৃষ্টির জায়গা থেকে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোর ভূমিকা আপনি কীভাবে মনে করেন? এই জায়গাগুলো থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, নাকি আবারও আমরা সেই একই গতানুগতিক যেই ধারাটা আমরা একটু আগে দেখেছিলাম যে অভিযোগ উঠছে দুর্নীতি, আমরা নৈতিক স্খলনের অভিযোগ উঠছে, আমরা ধরে নিলাম কথার খাতিরে যে অভিযোগগুলো সত্য নয়, কেউ না কেউ অভিযোগটা তুলেছে, সেই অভিযোগের কাউন্টার ন্যারেটিভ দেওয়ার দায়িত্ব কিন্তু ছাত্র সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলোর। সেই ক্ষেত্রে নতুন যে ধারাটা তৈরি হচ্ছে, এই ধারায় আপনি কতটা আশাবাদী? দেখেন, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তই করতে চাই, একটা নয়া রাজনৈতিক কালচার বানাইতে চাই। দেখেন, অভ্যুত্থানের পরে শুধুমাত্র সেই রাজনীতিটাই নতুন করে শাইন করতে পারে যেটা আসলে প্রকৃতপক্ষে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। নয়া রাজনৈতিক বন্দোবস্ত কোনো ভোকাবুলারি সর্বস্ব ব্যাপার হইলে আর হবে না। অর্থাৎ মানি মাসলের যে রাজনীতি, এই রাজনীতির বাইরে একটা নতুন ধারার রাজনীতি আপনার আমার বানাইতে পারতে হবে। কেন লাগবে? দেখেন, এটা আপনার এইখানে ধরেন আলাউদ্দিন ভাই আছেন, আলাউদ্দিন ভাই যদি কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ না করতে পারে, বা আমরা সবাই মিলে যদি আলাউদ্দিন ভাই, আমি, বাংলাদেশ এনসিপি, আমরা মিলে যদি নয়া রাজনৈতিক একটা বন্দোবস্তের পরিবেশ তৈরি করতে না পারি, তাইলে যেটা হবে যে বিএনপির যেই ক্যান্ডিডেটটা আলাউদ্দিন ভাইয়ের আসনে বা আমার আসনে দাঁড়াবে, সে অন্তত নির্বাচনের ওই এক মাসে 10 কোটি টাকা খরচ করবে, সেই টাকা তার আর আমার নাই। ফলে এবং এটা হবেও না, মানে খরচ করার মতো ক্যাপাসিটি আমাদের নিয়ার ফিউচারে হবে না। ফলে আমরা কখনোই ওইখানে যে কম্পিটিশনই করতে পারবো না, যে জিতা তো পরের আলাপ। ফলে আমাদের জন্য নয়া রাজনৈতিক বন্দোবস্ত জরুরি, এবং সেই নয়া রাজনৈতিক বন্দোবস্তের একটা ফ্রেমওয়ার্ক হইতে পারে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনগুলো। আমি এইখান থেকে এই জিনিসটা দেখার চেষ্টা করি। দেখেন যে এইখানে যার ক্যালিভার আছে, যে যোগ্য, যার প্রচার প্রচারণা অনেক বেশি ফ্রেন্ডলি, মিডিয়া ফ্রেন্ডলি, যে সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি ভালো মানে কথা বলতে পারতেছেন, ভালো ইশতেহার দিতে পারছেন, লোকজন কিন্তু তাকেই ভোট দিয়ে নেতা বানাচ্ছে। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা যে নয়া রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, এটা রাতারাতিও নিয়ে আসা সম্ভব না। এই যে একটা ফ্রেশ ইলেকশনের মধ্য দিয়ে একটা মানি মাসলের কোনো কিন্তু ব্যবহার সেই অর্থে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলোই হচ্ছে না। ফলে যে একটা সুন্দর পরিবেশে সুন্দর রাজনীতির মধ্য দিয়ে সুন্দর নেতৃত্ব উঠে আসার যে ঘটনাটা ঘটছে, এইটা যখন আরও এরকম বাংলাদেশের সকল ইউনিভার্সিটিগুলোয় ঘটতে থাকবে, সকল পাবলিক ইউনিভার্সিটি, তারপর সকল বড় বড় জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই ইলেকশনগুলো একবার দুইবার হয়ে যাবে, দেখবেন নতুন সেট অফ লিডারশিপ আমাদের সোসাইটিতে চলে আসবে, এবং তারা লাথি দিয়ে এই পুরাতন বন্দোবস্তকে ফেলে দিয়ে নতুনভাবে দাঁড়ায় যাবে। তখন নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এটা আমি আশা রাখি।